হইতেছে যখন শহীদ শাহাদাত বরণ করে তার দেহের সেই টকবক রক্ত যখন জমিনে পড়ে, জমিনে পড়তে দেরি তার সমস্ত গুনাহ খাতা মাফ করতে দেরি নাই, তার গুনাহ খাতা সঙ্গে সঙ্গে মাফ হয়ে যায়। দ্বিতীয় নম্বর, তার জন্য জান্নাতের কোন স্থানে সে বসবাস করবে সেই স্থান জান্নাতটা দেখায় দেওয়া হয়। তৃতীয় নম্বর, কবরের যে আযাব, কবরের যে প্রশ্ন সওয়াল জবাব ছিল মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে কবরের তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্ন থেকে এবং কবরের সমস্ত ধরনের বালা মুসিবত ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, রক্ষা করে দেন, রেহাই দিয়ে দেন। 4 নম্বর, মহা আতঙ্ক থেকে তারা রেহাই পায়। সেই মহা আতঙ্ক কি? আপনি যত গুনাহ করেছেন, আপনি যত নাফরমানি করেছেন, সেই নাফরমানি গুলো আপনার হাত, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন বলবে। সেই দিন হলো কিয়ামতের দিন। লিমানিল মুলকুল ইয়াউম, যেদিন সমস্ত রাজত্ব হইতেছে আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার কুদরতি হাতে সমস্ত রাজত্ব। আল্লাহ তাআলা বলবেন বান্দাকে এমন সিস্টেম হুকুম দিয়ে দিবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর সেদিন তার হাত কথা বলবে, তার চোখ কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। ও আল্লাহ, তুমি আমাকে নিয়ামত হিসেবে দিয়েছিলা, আমি হাত দ্বারা সে অপকর্ম করেছে, আমি হাত দ্বারা সে অন্যায় করেছে, আমি পা দ্বারা সে হাইটা যায় তোমার নাফরমানি করেছে, তোমার আরেক বান্দার ক্ষতি করেছে, মুমিন মুত্তাকি বান্দার উপর আঘাত করেছে। ও আল্লাহ, তুমি আমার এই নিয়ামতকে অপব্যবহার করার জন্য তাকে শাস্তি দাও, আমার বিচার তুমি দিয়ে দাও। আল্লাহ তাআলা তো ন্যায় বিচারক, আল্লাহ তাআলা সেদিন বিচার করবেন। এই জন্য দেখেন, যারা শাহাদাত বরণ করেছে তাদের কত সুন্দর সুবিধা আল্লাহ তাআলা দিয়েছেন। যে মহা আতঙ্ক, সেই কিয়ামতের মহা বিপদ থেকে যেদিন সকলে ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সেই মহা বিপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন, রক্ষা করবেন। এরপরে 5 নম্বর বলতেছেন, শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের চাদর পরিয়ে দিবেন। কিসের চাদর? ঈমানের চাদর। যে ঈমানের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলতেছেন যে যার জাররা পরিমাণ শস্যের দানার মতো ঈমান থাকবে, তাকেও 10 দুনিয়ার সমান জান্নাত দেওয়া হবে। তাহলে এই ঈমানের আস্ত একটা চাদর তাকে পরিয়ে দেওয়া হবে। এরপরে বলতেছেন 6 নাম্বার, যে শহীদদের মর্যাদা 6 নাম্বার, তাদেরকে হুরদের সঙ্গে বিবাহ দেওয়া হবে। হুরদের সঙ্গে বিবাহ দেওয়া হবে। যে হুর পরীর ব্যাপারে আসছে, একটা কনিষ্ঠ আঙ্গুলের কোণা যদি বাহির করে দেয়, সূর্যের আলোর চাইতে তার তেজস্ক্রিয় এবং তার আলোটা বেশি হবে। তাহলে এরকম ধরনের হুর গ্ল্যামার তাদেরকে দেওয়া হবে। আর 7 নাম্বার, ওই শহীদ ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন যে তোমার আত্মীয় স্বজনদের ভিতরে 70 জনকে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব বা এরকম নাফরমানি, 70 জনকে নাফরমান 70 জন বান্দাকে জান্নাতে নিতে পারবে। মানে ওই শহীদ ব্যক্তি তার আত্মীয় স্বজনের ভিতর থেকে সুপারিশ করে 70 জনকে জান্নাতে নিতে পারবে। তাহলে শহীদদের মর্যাদা কেমন দিবেন আমরা? 1 নাম্বার, তাদের রক্ত জমিনে পড়ার সাথে সাথে গুনাহ সকল কিছু মাফ। 2 নাম্বার, তাদের 2 নাম্বার দিবেন, তাদের জান্নাতে জায়গা দেখা দিবেন। 3 নাম্বার, কবরের আযাব ভয়াবহতা থেকে রক্ষা দিবেন। 4 নাম্বার, মহা ক্লান্তিকাল তথা কিয়ামতের সেই সংকটময় মুহূর্ত, ভীতি সাব্যস্ততে মানুষ থাকবে, সেইখান থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন।
4 নাম্বার আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের চাদর পরিয়ে দিবেন। 6 নাম্বার হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করবেন এবং আত্মীয় স্বজনের ভিতর থেকে 70 জনকে জান্নাতে নিয়ে যেতে